আমরা এখন আছি শিমুল বাগান। শিমুল বাগানকে জয়নাল আবেদিন বাগানও বলা হয়ে থাকে। আমাদের বারিকা টিলা ঘোরা শেষ, এখন আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিব। এক পাশে পাহাড় আর অন্য পাশে ধানি জমি, সবটা মিলিয়ে সুনামগঞ্জ। আমরা এখন আছি শিমুল বাগান। শিমুল বাগানকে জয়নাল আবেদিন বাগানও বলা হয়ে থাকে। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় 3000 শিমুল গাছ। 2003 সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন। তার নাম অনুসারে এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান। বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলকানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্ত লাল পাপড়িগুলোর এই সৌন্দর্য এখানে আসা সমস্ত মানুষের মনকেই রাঙিয়ে দেয়। একদিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য, অন্যদিকে রূপবতী জাদুকাটা নদী তীরের শিমুল বাগানে লাল ফুলের সমাহার মনে ভালো লাগার শিহরণ ধরিয়ে দেবার মতো সৌন্দর্য। চারপাশে ঝরা ফুলের উপর হাঁটতে হাঁটতে স্বর্গীয় লাল গালিচায় বুঝি আপনি হেঁটে চলছেন। বছরে যে কোনো সময় শিমুল বাগানে যেতে পারেন, তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসে শুরুর দিকে যেতে হবে। ফেব্রুয়ারির 10 থেকে 28 তারিখের মধ্যে গেলেই সেখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবচেয়ে ভালোভাবে। আর বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগান দেখতে পাবেন। তখন টাঙ্গুয়ার হাওর পানিতে পরিপূর্ণ থাকে। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওরও ঘুরে দেখতে পারবেন নৌকায় চড়ে। এই শিমুল বাগান থেকেই জাদুকাটা নদী দেখতে পাওয়া যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। এই জাদুকাটা নদী থেকে প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন বালু উত্তোলন করা হয়। অবশেষে আমরা শিমুল বাগান ঘোরাঘুরি শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।